আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি এই ফুলটি তৈরি করে দেখাবো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এই প্রথমে আগে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিয়ে প্রথমে আমি 8টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8। এই 8টি চেন করে নিয়ে আমি প্রথম চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে দেব। দেখুন, স্লিপ স্টিচ করে দেওয়ার পরে এখানে আমার একটি সুন্দর রিং হলো। এখন আমি এখানে 4টি চেন করব। চারটি চেন করে নেওয়ার পরে দেখুন, এই রিংয়ের ভিতর দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করে দিব। ট্রিপল ক্রোশেটের ক্ষেত্রে হুকের সুতা আমি 2বার প্যাচ দিয়ে নিয়েছি। এই যে 2টি করে লুপ আমি 3বার করে বের করে দিলাম, ট্রিপল ক্রোশেট হয়ে গেল। আবার ট্রিপল ক্রোশেট করব। এই যে 2টি করে লুপ 3বার করে বের করে দিলে ট্রিপল ক্রোশেট হবে। আবার ট্রিপল ক্রোশেট। দেখুন, আমি এখানে 3বার ট্রিপল ক্রোশেট দিলাম এবং 4টি চেন সহ এখানে আমার কাউন্ট হয়ে 4বার হলো। এখন আমি আবার 4টি চেন করব। চারটি চেন করে যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আবার 4টি চেন করে নেওয়ার পরে আমি এভাবে একটু টেনে নিব। আবার ট্রিপল ক্রোশেট করব। আবার ট্রিপল ক্রোশেট। তো আমি আবার 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নিয়ে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। আবার 4টি চেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে উপরে আমি লিখে রেখেছি, আপনারা সংখ্যাগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। আবার ট্রিপল ক্রোশেট। তো সেম নিয়মে আমাদের 5টি পাপড়ি তৈরি করে নিতে হবে। নতুন আপুদেরকে বলছি সবসময় কাজের প্রতি ফোকাস রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি খুব স্লোভাবে দেখাচ্ছি কাজটি। এই যে দেখুন, আবার 4টি চেন করে নিব। চারটি চেন করে নিয়ে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে আমাদের আরও 2টি পাপড়ি তৈরি করে নিতে হবে। মোট 5টি পাপড়ি হবে এখানে। আবার 4টি চেন। একটু কাজটা টেনে নিতে হবে যেন 5টি পাপড়ি এখানে ভালোভাবে বসতে পারে। আবার ট্রিপল ক্রোশেট। আবার 4টি চেন। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো আরেকটি পাপড়ি তৈরি করে নিতে হবে সেম ভাবে। ভিউয়ার্স, আমি পুরো ফুলটি আমার নতুন আপুদের জন্য পুরো ফুলটি এডিট না করে সম্পূর্ণ বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, যেন নতুন আপুরা খুব সহজে এই ফুলটি বানিয়ে নিতে পারে। এই ফুলটি বানানো খুবই সহজ, মনোযোগ সহকারে দেখলে আপনারা পারবেন ইনশাল্লাহ। যে আবার 4টি চেন করে নিলাম, নিয়ে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম।
তো এখন আমি একটা এক্সট্রা চেন করে নিব, নিয়ে আমি সুতাটা কেটে নিব। দেখুন, তো এখন আমি পিছনে সুতাগুলো হাইড করে দিব। এই যে কাজের ভিতর দিয়ে আমি সুতাগুলো হাইড করে দিব, দিয়ে সুতাগুলো আমি কেটে দিব, যেন আমি পরবর্তী কাজ করার সময় সুতাগুলো ডিস্টার্ব না করে। এই যে দেখুন, আমি এই জায়গা ভিডিওটি একটু স্প্লিট করে দিয়েছি। এখন আমি সবুজ সুতা জয়েন করব। তো এই যে দেখুন, যে কোনো সাইড থেকে সবুজ সুতা জয়েন করা যাবে। এই যে দুই পাপড়ির মাঝে আমি সবুজ সুতাটি জয়েন করে নিলাম। এখন আমি প্রথমে 7টি চেন করব। সাতটি চেন করে প্রথম যে ট্রিপল ক্রোশেটের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি একবার ট্রিপল ক্রোশেট করে দিব। আবার ট্রিপল ক্রোশেট করব। এই চেনের উপরে, ট্রিপল ক্রোশেটের উপরে যে চেন আছে, চেনের ভিতর দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করে দিলাম। আবার ট্রিপল ক্রোশেট পরের চেনের উপরে, আবার ট্রিপল ক্রোশেট পরের চেনের উপরে। তো এখানে আমার এই যে দেখুন, শেষেও আমি এই ট্রিপল ক্রোশেটের গ্যাপের ভিতরে ট্রিপল ক্রোশেট করে দিলাম। তো এখানে আমাদের মোট 5টি ট্রিপল ক্রোশেট হলো। এখন আমি আবার 7টি চেন করব। চেন করে নিয়ে এই যে দেখুন, দুই পাপড়ির মাঝে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে এখন দেখুন, আমাদের কত সুন্দর একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন আবার আমি পরের কাজটি করব। আবার 7টি চেন করে নিয়ে প্রথম ট্রিপল ক্রোশেটের গ্যাপে আমি আবার ট্রিপল ক্রোশেট করে দিব, দিয়ে পরের ট্রিপল ক্রোশেটের উপরে চেনের গ্যাপে আমি আবার ট্রিপল ক্রোশেট করব। আবার ট্রিপল ক্রোশেট করব। আবার ট্রিপল ক্রোশেট করব। এই যে শেষের ট্রিপল ক্রোশেটের গ্যাপে আবার ট্রিপল ক্রোশেট। এখন আবার 7টি চেন করে নিয়ে গ্যাপের ভিতরে, দুই পাপড়ির গ্যাপের ভিতরে আমি মাঝে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, দিয়ে আবার 7টি চেন। সেমভাবে সবগুলো পাপড়ি এই একই নিয়মে করে নিতে হবে। এই যে এখন আমি আবার প্রথম এই ট্রিপল ক্রোশেটের গ্যাপে একটি ট্রিপল ক্রোশেট করে দিব, দিয়ে পরের এই চেনের উপরে একটি ট্রিপল ক্রোশেট, আবার তারপরের চেনের উপরে একটি ট্রিপল ক্রোশেট, আবার তারপরের চেনের উপরে একটি ট্রিপল ক্রোশেট। এখন শেষে এই গ্যাপের ভিতরে একটি ট্রিপল ক্রোশেট করে আবার 7টি চেন করে নিয়ে আবার এই দুই পাপড়ির মাঝে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আবার 7টি চেন করে নিতে হবে। তো আমি এই একই নিয়মে বাকি 2টি পাপড়ি করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো এই যে দেখুন, আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। শেষে 7টি চেন করে এই যে সেম জায়গায় এই দুই পাপড়ির মাঝে আমি জয়েন করে দিব, স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখুন, এখন আমি এক্সট্রা একটি চেন করব। চেন করে নিয়ে সুতাটা কেটে নেব। তো আমি প্রথমে যে সুতাগুলো কাজের ভিতর দিয়ে হাইড করে
দিয়েছিলাম সেমভাবে আমি এই সুতাগুলো কাজের ভিতর দিয়ে হাইড করে দিব অফ ক্যামেরায়। তো এই যে দেখুন আমাদের সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।